আমি তাহিরি লাল চক্ষুকে ভয় পাই না, আমি তাহিরি কোন বাতিলকে ভয় পাই না, আমি তাহিরি কোন বেয়াদব রাসূলকে ভয় পাই না। একটা কথা মনে রাখো, ইয়া রাসূলুল্লাহ বলে আমরা আল্লাহর সঙ্গে শিরিক করি না, আমরা ইয়া রাসূলুল্লাহ বলে মুস্তাফার সঙ্গে পীরিত করি, পীরিত করি, পীরিত করি। ইয়া রাসূলুল্লাহ বলতেই থাকবো আর তোরা জ্বলতে থাকবি, আমরা গাইতেই থাকবো তোরা জ্বলতে থাকবি, আমরা নবীর শান বলতেই থাকবো তোরা পুড়তে থাকবি, আমরা নবীর পক্ষে কথা বলবি তোরাই জেলের ভাত খাবি। সাবধান বলে দিলাম, রাসূলুল্লাহ বিরুদ্ধে করে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ বলছেন যারা আমার বন্ধুদের কষ্ট দিবি দুনিয়াতে অপমানিত হবি, আখিরাতে লাঞ্ছনায় পড়বি। আমরা তো কান্দি তুঙ্গুল লাগিয়া, এখনো সময় আছে, আয়েশা বড় এখনো সময় আছে, আহলে বাইতের পতাকা তলে আসো, এখনো সময় আছে, মুস্তাফার দামান ধরো, এখনো সময় আছে, গৌসে পাকের দামান ধরো, খাজা করিমের নামাজের কদমে আসো, দেখবা সব মামলা মুকদ্দমা আকাশ দৌড়ে গেছে গা। তুঙ্গুল লাগিয়া না রাগ করি, তোমরা লাগিয়া না রাগ করি। তোমরা যদি আমরার কথাটি মানতা তাহলে আমরা মিল্লা জিল্লা গেলে গা ইসলামের বাগানটা কত সুন্দর হয়ে যেত গা। তোরা কাছ একটা আমরা একটা দেখোস না, আমরা ঠিক আছে, লাস্টে যাইয়া সুন্নিদেরকে ঠিক, আমরা টিকতেছে, আরো টিকবো, ভয় পায়া লাভ নাই। এখন কেবল হুজুর আপনি কোন ইচ্ছে কথা শুরু করছেন, কি লাগে হ্যাঁ রে কিছু আমি নাম লইছি, আমি কেউ নাম লইছি, আমি ওয়াজ করলে তোরার কেন জ্বলে রে বন্ধু, তোরার কেন জ্বলে ডাইরেক্ট কত হইতে পারে, আমি কি কারণ নাম লইছি, তারা কারা তারা হইতো। আলহামদুলিল্লাহ কোন আর আলহামদুলিল্লাহ বলেন। আমি একটা কথা দলিলের বাইরে বলবো, আমি দ্বিতীয় আয়াতটা পড়ছি, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু। এই আয়াতটা হলো সূরা মায়েদার 33 নম্বর আয়াত। আর পরে যে আয়াতটা তারা আছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা, এটা হলো সূরা আহজাবের 57 নম্বর আয়াত। মারহাবা কয় না? তো নবীরে কষ্ট দিলে শাস্তি আছে না নাই? এটা কি আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আর দৌলতপুর বিশ্ববিদ্যালয় বানাই লইছি? আমরা কি বানাই না ফিলা? আস্তে আস্তে দেখবেন সামনে আরো আইতাছে খেলা। ওই তো নি রে, তোরা ঘুমাই গেছিস গা? আরে না, একটা কফি দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যাহারা ইউযুনাল্লাহ, আল্লাহকে কষ্ট দিচ্ছে বা কষ্ট দিবে, ওয়া রাসূলাহু, এবং তার বন্ধু নবীরে কষ্ট দিবে, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যাহারা আমি আল্লাহ এবং আমার বন্ধু নবীরে কষ্ট দিবে, লা'নাহুমুল্লাহ, তাদের জন্য অভিশাপ। এই লানতটা শুধুমাত্র আখিরাতে নয়, এই লানতটা দুনিয়ার মধ্যে হয়ে যাবে। একটা বার খেয়াল করে দেখেন, যারা সত্যিকার আশিক রাসূল তাদেরকে আমার আল্লাহ কত সুন্দর চালায়, আর যারা নবীর সঙ্গে বেয়াদবি করে এদের যন্ত্রণা আছে না নাই? শুরু হয়ে গেছে লানত। এরা কিছু হইলেই নবীর বিরুদ্ধে কথা বলতো, যারা এত বুঝাইলাম এরপরে বুঝে না। এখন তারা খোয়ারের ভিতরে। আমরা তো বড় আফসোস করি যে এত বুঝাইলাম, যদি তারা বুঝ মানত তাইলে আজকে তাদের এমন করুণ পরিণতি হতো না। জবানটা খুলে বলুন, আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? এরপরে আখিরাতে তাদের জন্য আছে শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া আ'আদ্দা লাহুম, তাদের জন্য মওজুদ করে রাখা হয়েছে আযাবান, মানে শাস্তি, মুহিনা মানে হলো লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহু আকবার। দুনিয়াতে এদের শাস্তিরে কেমন হওয়া দরকার? আল্লাহ বলেন,
إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই তাদের শাস্তি হবে এমন ইউহারিবুনা যারা সংগ্রাম করে যারা যুদ্ধ করে আল্লাহ এবং রাসূলুহু তার রাসূলের বিরুদ্ধে যারা যুদ্ধ করে ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা এবং ভূপৃষ্ঠের মধ্যে ফাসাদ লাগায় আইয়ুকাত্তালু আল্লাহ বলেন এদেরকে হত্যা করা হবে আও ইউসাল্লাবু এদেরকে শুলে চড়ানো হবে আও তুকাত্তা আইদিহিম অথবা তার হাতগুলো কেটে দেওয়া হবে ওয়া আরজুলুহুম মিন খিলাফিন এবং তাদের পাগুলো কেটে ফেলা হবে আও ইউনফাউ মিনাল আরদে যদি প্রয়োজন হয় তাদেরকে দেশ থেকে বাহির করে দেওয়া হবে যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া এটা হলো দুনিয়ার কিঞ্চিত শাস্তি ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম এর চাইতে ভয়ানক শাস্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে প্রস্তুত রেখে দিয়েছেন এই জন্য মনে করেছে অনেকেই বাংলাদেশে নবীর বিরুদ্ধে কথা বললে আমার হাত কাটা হয় না যা মনে চায় আমি বলবো অনেকে মনে করে আমি দুনিয়াতে নবীর বিরুদ্ধে বললে তো আমাকে হত্যা করা হয় না যা বলা হয় আমি বলবো অনেকে মনে করে নবীর বিরুদ্ধে সংগ্রাম করলে তো আমাকে শুলে চড়ানো হয় না যা বলার বলবো আমিও বলি যা বলার বলো কিন্তু মনে রেখো দুনিয়ায় যদিও বাচ্চা যাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম হায়রে পালাবি কোথায় বাঁচবি কিভাবে জবানটা ছাইরা বলো আমার আল্লাহর ধরা কি নরম না শক্ত ওই মালিককে ডাক দিতে রাজি আছনি এই রাজি আছেননি ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ আল্লাহর ধরা কি নরম না শক্ত ও বন্ধুরি বাঁচতে পারবা না মরতেই হবে কবরে যাওয়া লাগবে আল্লাহ বলেন ও আদালাহুম আযাবান মুহিনা এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি ওই নবীকে মহব্বত করতে চাই কি চাই না আরো জোরে বলো চাই কি চাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নবীর বিরুদ্ধে কথা বলে যারা নবীর সঙ্গে শত্রুতা করে এদের শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন কে আমার যুবক ভাইরা কান আছে শোনা যায় সব শোনা যাবে না এ যুবক ভাইরা চোখ আছে দেখা যায় সব দেখা যাবে না আজকে অনেক মানুষ ইয়া রাসূলুল্লাহ বললে শিরকের ফতোয়া দেয় নাউজুবিল্লাহ কয় না বলো এই পোলাপান জোরে কয় নাউজুবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলা কি শিরিক না ইয়া রাসূলুল্লাহ বলে আমরা আল্লাহর সঙ্গে শিরিক করি না আজকে কামারগঞ্জবাসী মৌলভীবাজারবাসী আমি তো আপনাদের কাহার জন্যই নতুন নয় আমি এমন দিন গেছে এই কমলগঞ্জে দৈনিক 3টা মাহফিল কমলগঞ্জে করেছি এমন সময় গেছে আমি প্রায় 50টার উপরে মাহফিল করেছি আপনার রবির বাজার পর্যন্ত একটি কথা বলতে চাই ইয়া রাসূলুল্লাহ বলে আপনারা জানেন আমি তাহিরি লাল চক্ষুকে ভয় পাই না আমি তাহিরি কোন বাতিলকে ভয় পাই না আমি তাহিরি কোন বেয়াদব রাসূলকে ভয় পাই না একটা কথা মনে রাখো ইয়া রাসূলুল্লাহ বলে আমরা আল্লাহর সঙ্গে শিরিক করি না আমরা ইয়া রাসূলুল্লাহ বলে মুস্তাফার সঙ্গে পীরিত করি ইয়া রাসূলুল্লাহ বলতেই থাকবো আর তোরা জ্বলতে থাকবি আমরা গাইতেই থাকবো তোরা জ্বলতে থাকবি আমরা নবীর শান বলতেই থাকবো তোরা পুড়তে থাকবি আমরা নবীর পক্ষে কথা বলবি তোরাই জেলের ভাত খাবি
সাবধান বলে দিলাম, রাসূলুল্লাহ বিরোধিতা করে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ বলছেন যারা আমার বন্ধুদের কষ্ট দিবি দুনিয়াতে অপমানিত হবি, আখিরাতে লাঞ্ছনায় পড়বি। আমরা তো কান্দি তুঙ্গুল লাগিয়া, এখনো সময় আছে, আয়েশা বড় এখনো সময় আছে, আহলে বাইতের পতাকা তলে আসো, এখনো সময় আছে, মুস্তাফার দামান ধরো, এখনো সময় আছে, গৌসে পাকের দামান ধরো, খাজা করিমের নামাজের কদমে আসো, দেখবা সব মামলা মুকদ্দমা আকাশ দৌড়ে গেছে গা। তুঙ্গুল লাগিয়া না রাগ করি, তোমরা লাগিয়া না রাগ করি। তোমরা যদি আমরার কথাটি মানতা তাহলে আমরা মিল্লা জিল্লা গেলে গা ইসলামের বাগানটা কত সুন্দর হয়ে যেত গা। তোরা কাছে একটা আমরা একটা দেখোস না, আমরা ঠিক আছে, লাস্টে যাইয়া সুন্নিদেরকে টিকবো, আমরা টিকতেছে আরো টিকবো, ভয় পাইয়া লাভ নাই। এখন কেবল হুজুর আপনি কোন ইচ্ছে কথা শুরু করছেন, কি লাগে হ্যাঁ রে কিছু আমি নাম লইছি, আমি কেউ নাম লইছি, আমি ওয়াজ করলে তোরার কেন জ্বলে রে বন্ধু, তোরার কেন জ্বলে ডাইরেক্ট কত হইতে পারে, আমি কি কারণ নাম লইছি, তারা কারা তারা হইতো। আলহামদুলিল্লাহ কোন আর আলহামদুলিল্লাহ বলেন। আমি একটা কথা দলিলের বাইরে বলবো, আমি দ্বিতীয় আয়াতটা পড়ছি, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু। এই আয়াতটা হলো সূরা মায়েদার 33 নম্বর আয়াত। আর পরে যে আয়াতটা তারা আছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা, এটা হলো সূরা আহজাবের 57 নম্বর আয়াত। মারহাবা কয় না? তো নবীরে কষ্ট দিলে শাস্তি আছে না নাই? এটাকে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আর দৌলতপুর বিশ্ববিদ্যালয় বানাই লইছি, আমরা কিন্তু বানাই না ফিলার। আস্তে আস্তে দেখবেন সামনে আরো আইতাছে খেলা, কারে তো পাওয়াই দিমু হতাই ওই তো নি রে, তোরা ঘুমাই গেছিস গা? আরে না, একটা কফি দেয়। আল্লাহু আকবার জোরে কয় না? কণ্ঠ দিছে কেডা? ভাঙবো কেডা? জোড়া লাগাইব কেডা? জীবন দিছে কে? মরণ দিব কে? আবার জীবন দিব কে? হিসাব করব কে? ব্যস্ত বানাইছে কে? আল্লাহ কবুল করুন। আর ওদের আমিন। লাল চক্ষুকে ভয় পাই না, আমি তাহিরি কোন বাতিলকে ভয় পাই না, আমি তাহিরি কোন বেয়াদব রাসূলকে ভয় পাই না। একটা কথা মনে রাখো, ইয়া রাসূলুল্লাহ বলে আমরা আল্লাহর সঙ্গে শিরিক করি না, আমরা ইয়া রাসূলুল্লাহ বলে মুস্তাফার সঙ্গে পীরিত করি, পীরিত করি, পীরিত করি। ইয়া রাসূলুল্লাহ বলতেই থাকবো আর তোরা জ্বলতে থাকবি, আমরা গাইতেই থাকবো তোরা জ্বলতে থাকবি, আমরা নবীর শান বলতেই থাকবো তোরা পুড়তে থাকবি, আমরা নবীর পক্ষে কথা বলবি তোরাই জেলের ভাত খাবি। সাবধান বলে দিলাম, রাসূলুল্লাহ বিরোধিতা করে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ বলছেন যারা আমার বন্ধুদের কষ্ট দিবি দুনিয়াতে অপমানিত হবি, আখিরাতে লাঞ্ছনায় পড়বি। আমরা তো কান্দি তুঙ্গুল লাগিয়া, এখনো সময় আছে, আয়েশা বড় এখনো সময় আছে, আহলে বাইতের পতাকা তলে আসো, এখনো সময় আছে, মুস্তাফার দামান ধরো, এখনো সময় আছে, গৌসে পাকের দামান ধরো, খাজা করিমের নামাজের কদমে আসো, দেখবা সব মামলা মুকদ্দমা আকাশ দৌড়ে গেছে গা। তুঙ্গুল লাগিয়া না রাগ করি, তোমরা লাগিয়া না রাগ করি। তোমরা যদি আমরার কথাটি মানতা তাহলে আমরা মিল্লা জিল্লা গেলে গা ইসলামের বাগানটা কত সুন্দর হয়ে যেত গা। তোরা কাছে একটা আমরা একটা দেখোস না, আমরা ঠিক আছে, লাস্টে যাইয়া সুন্নিদেরকে টিকবো, আমরা টিকতেছে আরো টিকবো, ভয় পাইয়া লাভ নাই। এখন কেবল হুজুর আপনি কোন ইচ্ছে কথা শুরু করছেন, কি লাগে হ্যাঁ রে কিছু আমি নাম লইছি, আমি কেউ নাম লইছি, আমি ওয়াজ করলে তোরার কেন জ্বলে রে বন্ধু, তোরার কেন জ্বলে ডাইরেক্ট কত হইতে পারে, আমি কি কারণ নাম লইছি, তারা কারা তারা হইতো। আলহামদুলিল্লাহ কোন আর আলহামদুলিল্লাহ বলেন। আমি একটা কথা দলিলের বাইরে বলবো, আমি দ্বিতীয় আয়াতটা পড়ছি, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু। এই আয়াতটা হলো সূরা মায়েদার 33 নম্বর আয়াত। আর পরে যে আয়াতটা তারা আছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা, এটা হলো সূরা আহজাবের 57 নম্বর আয়াত। মারহাবা কয় না?
তো নবীরে কষ্ট দিলে শাস্তি আছে না নাই? এটা কি আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আর দৌলতপুর বিশ্ববিদ্যালয় বানাই লইছি? আমরা কিন্তু বানাই না ফিলার। আস্তে আস্তে দেখবেন সামনে আরো আইতাছে খেলা। ওই তো নি রে, তোরা ঘুমাই গেছিস গা? আরে না, একটা কফি দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যাহারা ইউযুনাল্লাহ, আল্লাহকে কষ্ট দিচ্ছে বা কষ্ট দিবে, ওয়া রাসূলাহু, এবং তার বন্ধু নবীরে কষ্ট দিবে, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যাহারা আমি আল্লাহ এবং আমার বন্ধু নবীরে কষ্ট দিবে, লা'নাহুমুল্লাহ, তাদের জন্য অভিশাপ। এই লানতটা শুধুমাত্র আখিরাতে নয়, এই লানতটা দুনিয়ার মধ্যে হয়ে যাবে। একটা বার খেয়াল করে দেখেন, যারা সত্যিকার আশিক রাসূল, তাদেরকে আমার আল্লাহ কত সুন্দর চালায়, আর যারা নবীর সঙ্গে বেয়াদবি করে, এদের যন্ত্রণা আছে না নাই? শুরু হয়ে গেছে লানত। এরা কিছু হইলেই নবীর বিরুদ্ধে কথা বলতো। যারা এত বুঝাইলাম এরপরে বুঝে না, এখন তারা খোয়ারের ভিতরে। আমরা তো বড় আফসোস করি যে এত বুঝাইলাম, যদি তারা বুঝ মানত তাইলে আজকে তাদের কেমন করুণ পরিণতি হতো না। জবানটা খুলে বলুন, আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? এরপরে আখিরাতে তাদের জন্য আছে শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া আ'আদ্দা লাহুম, তাদের জন্য মওজুদ করে রাখা হয়েছে আযাবান, মানে শাস্তি, মুহিনা মানে হলো লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহু আকবার। দুনিয়াতে এদের শাস্তিটা কেমন হওয়া দরকার? আল্লাহ বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তাদের শাস্তি হবে এমন, ইউহারিবুনা, যারা সংগ্রাম করে, যারা যুদ্ধ করে আল্লাহ এবং ওয়া রাসূলুহু, তার রাসূলের বিরুদ্ধে যারা যুদ্ধ করে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং ভূপৃষ্ঠের মধ্যে ফাসাদ লাগায়, আইয়ুকাত্তালু, আল্লাহ বলেন এদেরকে হত্যা করা হবে, আও ইউসাল্লাবু, এদেরকে শুলে চড়ানো হবে, আও তুকাত্তা আইদিহিম, অথবা তার হাতগুলো কেটে দেওয়া হবে, ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, এবং তাদের পাগুলো কেটে ফেলা হবে, আও ইউনফাউ মিনাল আরদে, যদি প্রয়োজন হয় তাদেরকে দেশ থেকে বাহির করে দেওয়া হবে। যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার কিঞ্চিত শাস্তি, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এর চাইতে ভয়ানক শাস্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে প্রস্তুত রেখে দিয়েছেন। এই জন্য মনে করেছে অনেকেই, বাংলাদেশে নবীর বিরুদ্ধে কথা বললে আমার হাত কাটা হয় না, যা মনে চায় আমি বলবো। অনেকে মনে করে আমি দুনিয়াতে নবীর বিরুদ্ধে বললে তো আমাকে হত্যা করা হয় না, যা বলা হয় আমি বলবো। অনেকে মনে করে নবীর বিরুদ্ধে সংগ্রাম করলে তো আমাকে শুলে চড়ানো হয় না, যা বলার বলবো। আমিও বলি যা বলার বলো, কিন্তু মনে রেখো দুনিয়ায় যদিও বাচ্চা যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। হায়রে, পালাবি কোথায়, বাঁচবি কিভাবে? জবানটা ছাইরা বলো, আমার আল্লাহর ধরা কি নরম না শক্ত? ওই মালিককে ডাক দিতে রাজি আসনি? এই রাজি আছেননি? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ।
আল্লাহর ধরা কি নরম না শক্ত? ও বন্ধুরি বাঁচতে পারবা না, মরতেই হবে, কবরে যাওয়া লাগবে। আল্লাহ বলেন ও আদালাহুম আযাবান মুহিনা, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। ওই নবীকে মহব্বত করতে চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নবীর বিরুদ্ধে কথা বলে, যারা নবীর সঙ্গে শত্রুতা করে, এদের শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন কে? আমার যুবক ভাইরা, কান আছে শোনা যায়, সব শোনা যাবে না। এ যুবক ভাইরা, চোখ আছে দেখা যায়, সব দেখা যাবে না। আজকে অনেক মানুষ ইয়া রাসূলুল্লাহ বললে শিরকের ফতোয়া দেয়। নাউজুবিল্লাহ কয় না, বলো এই পোলাপান জোরে কয় নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলা কি শিরিক? ইয়া রাসূলুল্লাহ বলে আমরা আল্লাহর সঙ্গে শিরিক করি না। আজকে কমলগঞ্জবাসী, মৌলভীবাজারবাসী, আমি তো আপনাদের কাহার জন্যই নতুন নয়। আমি এমনও দিন গেছে এই কমলগঞ্জে দৈনিক 3টা মাহফিল কমলগঞ্জে করেছি। এমনও সময় গেছে আমি প্রায় 50টার উপরে মাহফিল করেছি আপনার রবির বাজার পর্যন্ত। একটি কথা বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ বলে আপনারা জানেন আমি তাহিরি লাল চক্ষুকে ভয় পাই না, আমি তাহিরি কোন বাতিলকে ভয় পাই না, আমি তাহিরি কোন বেয়াদব রাসূলকে ভয় পাই না। একটা কথা মনে রাখো, ইয়া রাসূলুল্লাহ বলে আমরা আল্লাহর সঙ্গে শিরিক করি না, আমরা ইয়া রাসূলুল্লাহ বলে মুস্তাফার সঙ্গে পীড়িত করি, পীড়িত করি, পীড়িত করি। ইয়া রাসূলুল্লাহ বলতেই থাকবো আর তোরা জ্বলতে থাকবি, আমরা গাইতেই থাকবো তোরা জ্বলতে থাকবি, আমরা নবীর শান বলতেই থাকবো তোরা পুড়তে থাকবি, আমরা নবীর পক্ষে কথা বলবি তোরাই জেলের ভাত খাবি।